তো নবী ঈসা স্লোগান দিয়েছেন কোরআনে, সেটা সূরা সফ 28 নম্বর পারা, সূরা সফ 6 নম্বর আয়াত। নবী ঈসার স্লোগান আসছে, আল্লাহ বলতেছেন, নবী ঈসা বলতেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ও বনি ইসরাইল শুনো, আল্লাহ আমারে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন, মানে এতদিন তো আমি ওয়াজ করছি। এখানে হযরত ঈসার বয়ানের মূল পয়েন্ট দুইটা। শোনেন শোনেন শোনেন, ওই যে কইছি বয়ানের বিষয়বস্তু ঠিক করুন না, এখন আস্তে আস্তে আগাই, বিষয়টা আগে একটু বুঝালাম। কেউ যখন বাচ্চারা নিয়ে হসপিটালে যায়, ডাক্তার যখন বুঝে ওরে ইঞ্জেকশন দেওয়া লাগবে বাচ্চারে, শিশু বিশেষজ্ঞরা মনোবিজ্ঞানী হওয়া লাগে, ডাক্তারদেরই মনোবিজ্ঞানী হওয়া লাগে, রোগীর মন বোঝা লাগে। তো ধৈর্যই কিন্তু বাচ্চার ইঞ্জেকশন দেয় না, বাচ্চার হাতে একটা চকলেট ধরায়, নে রে বাবা খা, একটা খেলনা ধরায়, না খেলো। ছোট মানুষ ওইডিলে ব্যস্ত হয়, ডাক্তার আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করে। যেই দেহে মোটামুটি ব্যস্ত হয়েছে, তো আস্তে আস্তে জিজ্ঞেস করে, আব্বু পিঁপড়ার কামড় খাইছো কোনোদিন? জি আঙ্কেল খাইছি। ব্যথা লাগে? অতটা ভাব লইছে না নাতি, দেহ তো এমন লাগেনি। তো আস্তে করে ইঞ্জেকশন ঢুকায়। এই যে একটু আগে যে মাস্তানি দেখেছেন তোর কান্তারে, আবার যে চকলেট দিছে, খানোর ঘুষ দুনিয়ার মধ্যে সবচেয়ে মারাত্মক ঘুষ। চকলেট খাইয়া এখন আর কান্তারে না। তা আমি কিন্তু আপনাকে এখন এই যে নবীর সম্মান শোনাইতেছি না, এটা হলো চকলেট খাওয়াইতেছি। আপনাদের লাগে যখন একটু খাতির হইব আমার, আস্তে 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 করে ওই যে স্লোগানের ইঞ্জেকশন ঠিকই ঢুকাই দেব। বুঝে আসছে কথা? এখন কি খাওয়াইতেছি? চকলেট। যাইয়ের না, খান বয়া বয়া, শুনতে থাকেন। হযরত ঈসার বক্তব্যের স্লোগানের মূল পয়েন্ট দুইটা, বলেন। এই যুবক, বিশেষ করে আমার সতীর্থ সহকর্মী যুবক উদীয়মান আলেম যারা, ছোট ভাইরা, সন্তানতুল্য আলেমরা, আপনারা একটু এই বিষয়গুলো ভালো করে বুঝেন, গোড়া থেকে বুঝেন। একটা এমন ভয়ঙ্কর ফিতনার মূল উৎপাটন করতে চাই, বুঝাইয়া চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ফিতনার বিষয়টা, জবাবটা বুঝেন, উম্মতকে বুঝান। হঠাৎ কেউ প্রশ্ন করলে থতমত খায় যেতে পারে। আমাদের কাজ হলো গিট্টু খোলা, পেজ খোলা, বয়ান করি বসে বসে তেল দেওয়ার জন্য না। সমস্যার সমাধান নিয়ে আসতে হয় আমাদেরকে সামনে। তো আজকেও একটা ভয়ঙ্কর ফিতনা নিয়ে কথা বলবো। এই ভয়ঙ্কর ফিতনা বুঝার জন্য নিজেকে আগে নবী চেনা লাগবে। এই নিজের নবী নিজে না চেনার কারণে ভয়ঙ্কর ফিতনা চলছে। আমি কথা বলি না, বরং কোন আলেম কথা বললে আমি তার বিরুদ্ধাচরণ করি। দরকার ছিল আলেমের সহযোগী হওয়া। কারণটা কি? আমি নবী চিনি না, এই জন্য একটু নবী আগে চিনাই, তারপর ওই ফিতনা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। হযরত ঈসার বক্তব্যের মূল পয়েন্ট কয়টা বলেন তাড়াতাড়ি, খুব খেয়াল করেন। এই 1 নম্বর পয়েন্টটা মুখস্থ করেন। হযরত ঈসা বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। বলেন এই কথাটা বলেন সবাই। বনি ইসরাইল, হযরত ঈসাকে আল্লাহ কাদের রসুল বানাইয়া পাঠাইছেন? সবাই বলেন। বনি ইসরাইল চিনেন তো? ওই যে আজকের ইহুদিরা, ওরা। তো হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কাদের রসুল বানাইছেন? বলেন কাদের রসুল বানাইয়া পাঠাইছেন? 1 নম্বর পয়েন্ট। এই পয়েন্টটা মাথায় ঢুকান, দিল দিমাগে ঢুকান, বহু ফিতনার জবাব চলে আসবে ইনশাআল্লাহ। হযরত ঈসার 2 নম্বর বক্তব্য, এতদিন তো আমি ওয়াজ করছি, এখন প্রধান বক্তার আগমন হচ্ছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। মুবাশশিরান ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পর আসছেন প্রধান বক্তা, যার নাম হবে আহমদ। আল্লাহু আকবার।
আগেই বলেছিলাম আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহর নাম দিছেন তো দুইটা সেরা নাম দিছেন। আমার নবীর এক নাম আহমদ, আরেক নাম মোহাম্মদ। আমার তো এলেম কালাম নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো এলেম কালাম নাই, কিন্তু আমার মনে হয় মাঝে মধ্যে শুধু এই দুই নাম নিয়েই যদি একটু ঘাটাঘাটি করি, নাড়াচাড়া করি, রাত শেষ হয়ে যাবে। এত মজা আর মজা। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মোহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর নবী বলেন, আমি এমন এমন শব্দে আল্লাহর প্রশংসা করব যেই শব্দে কোনোদিন কেউ আল্লাহর প্রশংসা করে নাই, করবেও না। আমার নবীর আরেক নাম মোহাম্মদ, মোহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। দেখেন কি আজীব নাম রাখছেন আল্লাহ। আরবের কাফেররা বাজারে যায় বদনাম করে, আয় শোনো শোনো মোহাম্মদ খারাপ মানুষ, তার কাছে যাইবা না। নাউজুবিল্লাহ। মানুষ অবাক হয়ে বলে, এটা কেমন কথা? যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমনি? লাগছে নি ভেজাল? বুঝেন নাই? আর ভেজাল লাগছে। এখন বৈঠক বলছে, এই একটা কাম করবি ভাই, এই নাম বলটা, এই নাম দিয়ে তো বদনাম করা যায় না, নতুন নাম প্রস্তাব কর, নতুন নাম। আল্লাহ সারাইছে, বাংলাদেশের কোন পান্ডা ওই মিটিং এ আসিল না, থাকলে কই তো তেতুল হুজুর দিয়ালা কি তো। খোসা তো দেয় তেতুল হুজুর, পরে তো আবার মেডিকেল কলেজের পিছনে ট্রাঙ্গের ভিতরে নষ্ট বাচ্চা পাওয়া যায়। তখন আমি কইছি এখন ট্রাঙ্গের ভিতরে তেতুলের বাচ্চা করতে গাইল, এই তেতুলের বিসি করতে গাইল। খোসা তো দিস বিসি করতে গাইল, তেতুল খাইছে কি? আমার উস্তাদ আমার শাইখ তো ঠিকই কয়ে গেছে। ওরা সবাই মিলে সিদ্ধান্ত নিছে নাম পাল্টায় রাখ মুজাম্মা, সবচেয়ে বেশি নিন্দিত। নাউজুবিল্লাহ। কিন্তু কি বিপদ দেখেন, বাজারে যায় বলে, এই মুজাম্মাম আছে না, খারাপ মানুষ, সবচেয়ে খারাপ, তার কাছে যাইবা না। একটা লোকরে মানুষ চিনছে 40 বছর ধরে, নাম মোহাম্মদ, হঠাৎ করে নাম পাল্টাইছেন, পাবলিক কয় মুজাম্মাম কাটা, চিনলাম না তো। লাগছে নি বাজার? কি নাম রাখছেন আল্লাহ দেখেন। আপনি সারা জিন্দেগি বদনাম করবেন, দিন শেষে যদি জিজ্ঞেস করা হয় আরে কার বদনাম করলি, বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার। বলে তোর মাথা ঠিক আছে? আল্লাহু আকবার কয়েন না। আমার নবীর আরেক নাম আহমদ, আরেক কি দারুণ নাম। শব্দগুলোর দিকে তাকালেই তো শুধু মজা লাগে। মুহাক্কিক ওলামারা দেখাইছেন ধরে ধরে, কয় দেখো না কি সৌন্দর্য। নবীদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন মানুষকে ইবাদত শেখানোর জন্য, আমার নবীকেও পাঠাইছেন। বলেন তো ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? জোরে কোন? ওই নামাজটাকে আল্লাহ তাআলা যেন আমার নবীর আহমদ দিয়া সাজাইছেন। বলে মানে কি? বলে মানে বুঝেন না, নামাজের মধ্যে 4টা পরিবর্তন খেয়াল করবেন। একটা মানুষ প্রথমে দাঁড়ায়, কি করে? এরপরে রুকুতে যায়, এরপরে সেজদায়, এরপরে বসে, তাই তো? আহমদ লিখতে অক্ষর লাগে 4টা, আলিফ হা মিম দাল। একটু ভালো করে গভীর ভাবে লক্ষ্য করেন। একজন মানুষ যেমন দাঁড়ায় থাকে যখন নামাজে, যেন আহমদ আলিফটা দাঁড়ায় রয়েছে। যেই না রুকুতে যায় যেন হাটা সুন্দর করে দাঁড়ায় রয়েছে, যেই না সেজদা যায় যেন মিমটা বসে আছে, যেই না তাহিয়াতুর সূরতে বসে যেন দালটা সুন্দর করে বসে আছে। আল্লাহ যা দিছেন সব সেরা সেরা। আরে কিতাব দিছেন তো সেরা কিতাব, বন্ধু দিছেন তো সেরা বন্ধু আবু বকরের মতো, উম্মত দিছেন তো সেরা উম্মত, খায়রে উম্মাহ। চেহারা দিছেন তো সেরা চেহারা, চোখ দিছেন তো সেরা, নাক দিছেন তো সেরা, দাঁত দিছেন তো সেরা, আরে ঘাম দিছেন তো সেরা। আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না। আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম বোতলে সংগ্রহ করতেন কেন? মজমা অনুষ্ঠান হইলে একটু লাগায়া দিতেন, সারা মজমা সুঘ্রাণে মৌ মৌ করত। যা দিছেন সব সেরা। যেই অঙ্গুর দিকে তাকাইতো মানুষ বুঝতো এর চেয়ে সুন্দর আঙ্গুল আর হইতে পারে না, হাসলে এর চেয়ে সুন্দর হাসি আর হইতে পারে না।
নবী যখন দুনিয়ায় আসেন দোস্ত, বরকত আর বরকত। হযরত আমিনা বরকতের বর্ণনা দিচ্ছেন, আমার দুলাল যখন আমার পেটে, আমি যখন জমজম থেকে পানি ওঠাতে যাই, এর যুবকরা একটু বুঝে শুনে বল, কুয়ার পানি নিচে থাকে না উপরে? হযরতে আমিনা বলেন, আমি যখন কুয়ার পানি ওঠাতে যাই, আমি লক্ষ্য করি পানিগুলো আস্তে করে উপরের দিকে উঠে যায়। মক্কার মেয়েরা বলে, আমিনা বোন তুমি যাও না, একটু দাঁড়াও, তুমি থাকতে থাকতে আমরা একটু পানি উঠায় নেই। আর এই বরকতের কথা বললেও তো রাত শেষ হবে। হযরতে হালিমার কথা একটু শোনেন। তায়েফ থেকে স্বামী সহ আসছে, তিনি নিজেই বলেন, আমরা গরিব মানুষ ছিলাম, আমাদের বাহনটা দুর্বল, সবার পরে আমরা মক্কায় ঢুকি। মক্কায় ঢুকে শুনি সব ধনী ঘরের ছেলে বন্টন হয়ে গেছে। সবাই আগে আগে ধনীর ঘরে যায় কেন? ওই ঘরের ছেলে নিলে টাকা বেশি পাবে, টাকা বেশি পাবে। বলে যায় শুনি সব সন্তান বন্টন হয়ে গেছে, একটা বাচ্চা আছে শুধু, কেউ নেয় না। বলে কেন যায় না? আনতে কেউ যায় না। বলে কেন যায় না? শুনছে ওই বাচ্চার বলে বাপ নাই, খরচপাতি খেয়ে দিবে, এই জন্য আনতে কেউ যায় না। হযরতে হালিমা বলেন, স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলেন ওই এতিম বাচ্চাটা নিয়ে যাই। আসলে কপাল খুলছে, আসলে। হযরতে হালিমা বলে, বোন আমিনার ঘরে যখন যাই, ওই বাচ্চার চেহারার দিকে তাকায় তো আর চোখ ফিরাইতে পারি না। হারে কি সুন্দর আল্লাহ বানাইছেন। দৌড়ে বুকে জড়ায় নেই, কি মানিক পায়ে গেছে, বুক থেকে সরাইতে পারি না, যেন আমারও ধৈর্য রইছে। স্বামীরে যা বললাম, বলেন চলেন, টাকা পয়সা লাগবে না, বড় নিয়ামত পেয়ে গেছি, চলেন তাড়াতাড়ি। বলে যায় যখন বাহনের মধ্যে উঠি, এর যুবক খেল কর, বাহনের মধ্যে যখন যায় উঠি, আমি পেছনে আমার দুলালকে নিয়ে, পেছনে আমার স্বামী যায় সামনে বসছে। যেই না স্বামী সামনে বসেছেন, অমনি বাহনটা ধপাস করে বসে পড়ছে। আমি অবাক হয়ে গেছি, কিরে এই বাচ্চার তো এত ভার হওয়ার কথা না। স্বামীরে বললাম একটু নেমে দাঁড়ান তো দেখি। যেই না আমার স্বামী একটু নেমে দাঁড়ালেন, অমনি বাহন লাফ দেয়া দাঁড়ায় গেছে। হযরত হালিমা বলেন, আমার কেমন কেমন জানি লাগা শুরু হয়েছে, কিছু একটা ঘটতেছে মনে হচ্ছে। স্বামীকে আবার বললাম, দেখি আবার আপনি ওইটা দাঁড়ান, এইটা বসেন তো দেখি। যেই না আমার স্বামী ওই বাহনে আবার বসলেন, অমনি বাহনটা আবার ধপাস করে বসে পড়ছে। আমার স্বামীকে বললাম, আবার একটু নাইমা দাঁড়ান তো দেখি। যেই না আমার স্বামী আবার একটু নেমে দাঁড়ালেন, অমনি বাহন আবার লাফ দিয়া দাঁড়ায় গেছে। হযরত হালিমা বলেন, লাফের নমুনা দেখে বুঝছি বাহন দুর্বল না, বাহন তো ঠিকই আছে। যা বুঝার আমি বুঝে গেছি। স্বামীরে বললাম, দেখি তো সামনে না বৈশা যায়া পেছনে যায়া একটু বসেন তো দেখি কি হয়। বলে যেই না আমার স্বামী পেছনে যায়া বসলেন, অমনি বাহন লাফ দিয়ে উঠা এখন সবার আগে আগে দৌড়ায়। আল্লাহ দেখায় দিছেন, রে হালিমা, আমার নবীর ছোট্ট বাচ্চা, তাই বুঝি ইজ্জত দিতে মনে চায় নাই, পিঠ দিয়া বসছো আমার নবীরে, আমার নবীরে পিঠ দিয়ে বসছে তোমার স্বামী, হবে না। আমার নবীকে বেইজ্জতি করার জন্য আমি দুনিয়ায় পাঠাই নাই। এর যুবক, ওয়াজ মাহফিল করো, নবীরে ভালোবাসো, তাই না? এটা ভালোবাসা। তোমার এই জমিনে, যে জমিনে তুমি বসবাস করো, মুহূর্তে প্রতিনিয়ত তোমার নবীর ইজ্জত নিয়ে কুলাঙ্গাররা কথা বলে, তুমি চুপচাপ ঘুমাও। তোমার নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি হয়, তুমি চুপচাপ ঘুমাও। যদি ইমানদার হও, আওয়াজ উঠাইতে হবে। এই জায়গায় আলেমের বিরোধিতা চলবে না। এই আওয়াজকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করবেন না। আপনাদের বদ অভ্যাস সব জায়গায় রাজনীতি টাইনা আনেন, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার নবীর আয়েশকের ব্যাপার,
মোহাব্বতের ব্যাপার, এটা আমার ইমানের ব্যাপার, আমার চেতনার ব্যাপার। এমন আন্দোলন যদি আসে, আলেমের বিরুদ্ধাচরণ না কইরা হাতে হাত রাইখা কাঁধে কাঁধ মিলাইয়া মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে সবাই থাকতে পারলেও নবীর দুশমনদেরকে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, কাফের কাফের, কাদিয়ানে কাফের, কাফের কাফের, কাদিয়ানে কাফের। হযরতে হালিমা বলেন, আমার বাহন যখন এখন সবার আগে আগে দৌড়ায়, তায়েফের মেয়েরা ডেকে জিজ্ঞেস করে, রে হালিমা, বাহন পাল্টাইছো নাকি? কয় না, আগেরটাই। কত খাওয়াইছো কি? কয় কিচ্ছু খাওয়াই নাই। তাইলে এই শক্তি কই পাইল? হযরতে হালিমা বলেন, এটা আমার বাহনের কোনো কারামতি না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। তায়েফ যখন পৌঁছে, হযরত হালিমা বলেন, সব মেয়েদের বকরিগুলো ওলান খালি, দুধ নাই। হালিমার বকরি যখন ঘরে ফেরত আসে, ওলান ভরা দুধ। তায়েফের মেয়েরা জিজ্ঞেস করে, রে হালিমা, বোন রে, তোমার বকরি কোন জায়গায় ঘাস খায়, একটু দেখায়া দাও না। ওই যে আমরা মোটা পোলাবেন দেখলে, তোর বাপে কোন দোকানের চাইল খাওয়ায় রে? হ্যাঁ, তায়েফের মেয়েরা হালিমা কই ঘাস খাওয়া, একটু দেখা দাও না, আমাকে বকরিগুলো হেনে নেই। হযরত হালিমা বলেন, আরে এটা আমার বকরির কোনো কারামতি না, ঘাসেরও কোনো বরকত না, এটা আমার কুরাইশি আদরের দুলালের বরকত। যুবক, এইভাবে যদি আমার নবীর শান খালি বলতেই থাকি, রাত তো শেষ হবে, নবীর শান বলা তো শেষ হবে, রাত কেন, জীবন শেষ হবে, শান বলা তো শেষ হবে।